শাস্ত্রে বলে, কি বলছে শাস্ত্রে না, ভক্তি জীবনের পরম সার্থকতা। ভগবান মানুষের বাহ্যিক রূপ রেখে নয়, বরং তার হৃদয়ের ভক্তি থেকে তাকে আপন করে নেয়। স্বামী অদ্ভুতানন্দ বলছেন, মন মুখ এক করো। মনে একরকম, বাইরে একরকম নয়। কেবল মুখেই বলছো ভগবান চাই, ভগবান একটু দয়া করলে না, কিন্তু প্রাণের ভেতর তার অভাব অনুভব করো না এবং তাকে ঠিক ঠিক চাও না। মনের মধ্যে একরকম চলছে, বাইরে একরকম করছে। যদি তাকে ভালোবাসো, তবে বিষয় কামড়ে পড়ে রয়েছো কেন? তার কাছে কি চাও সেইটি ভালো করে লক্ষ্য করে আগে দেখো। কি চাও? জিনিসপত্র চাও, গাড়ি বাড়ি, টাকা পয়সা চাও, সমস্যার সমাধান চাও, রোগ ব্যাধি আরাম করতে চাও, নাকি তাকে চাও? কোনটা চাও সেটা জানতে হবে। ভাবের ঘরে চুরি করলে কোনো কালেই মুক্তি হবে না। পরিষ্কার একদম। অন্তর থেকে তার জন্য যদি অভাব বোধ হয় এবং তাকে পাবার জন্য যদি সাধন ভজন করো, তবে নিশ্চয়ই তার কৃপা হবে। সন্ত বলেন, মায়া কেবল আমাদের দৃষ্টিভঙ্গির দাস। আমরা যখন তাকে ভগবানের সেবায় উৎসর্গ করি, তখন সে জড়তার শৃঙ্খল ভেঙে পরম মঙ্গলের পথে নিয়ে যায়। কৃষ্ণ ভক্তি একমাত্র উপায়, যার মাধ্যমে জড় জগতের মায়াকে চিন্ময় মায়ায় রূপান্তরিত করা সম্ভব। ওই মায়াটা কি? যোগমায়া। ওই মায়াটাই আবার মহামায়া। মহামায়া যদি থাকে তাহলে কি হয়? আমাদের ঈশ্বরকে ভুলিয়ে সংসারের মধ্যে ঢুকিয়ে দেয়। আবার ওই মায়াটাই যখন যোগমায়া হয়ে যায়, সংসার ভুলিয়ে ঈশ্বরের দিকে নিয়ে যায়, তাহলে মায়াই তো। তাই কি বললো এখানে দেখো, যার মাধ্যমে জড়জগতের মায়াকে চিন্ময় মায়ায় রূপান্তরিত করা সম্ভব, সেটা কে? কৃষ্ণ ভক্তি। তাই বললো কৃষ্ণ ভক্তি একমাত্র উপায়। বুঝা গেল? ভাগবত থেকে নেওয়া একটি প্রণাম মন্ত্র। নমো শান্তায় ঘোরায় মূঢ়ায় গুণধর্মিনে নির্বিশেষায় সাম্যায় নমো জ্ঞান ঘনায়। ঠাকুরের সুন্দর সুন্দর প্রণাম মন্ত্র। যিনি সত্য রজ তম এই তিন গুণের ধর্মকে স্বীকার করে যথাক্রমে সত্যগুণে শান্ত, সত্যগুণে কি বৈশিষ্ট্য? শান্ত। রজগুণে ঘোর, মানে সবসময় কর্ম করছে, আর কখনো বা তমগুণে মূঢ়ের মতো আচরণ করেও। তমগুণে কিরকম আচরণ? অবিবেকী। মূঢ় মানে হচ্ছে অবিবেকী, যার বিবেক টিবেক নেই, বুদ্ধি টুদ্ধি নেই, বিবেচনা নেই, এরকম মূঢ়ের মতো আচরণ করছে। এইরকম আচরণ করেও এরকম কেমন? ভেদ রহিত, যার মধ্যে কোনো ভেদ নেই, সমভাবে স্থিত, সকলের কাছে তিনি সমান, জ্ঞান ঘন, সেই প্রভুকে বারবার নমস্কার করি। একবার করে প্রণাম মন্ত্রগুলো পড়বো আর মানিগুলো মিলিয়ে মিলিয়ে, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি সামনের দিন আমরা দেখবো। শাস্ত্র বলে কামনা কাকে বলে? শাস্ত্র জিজ্ঞেস করছে যে কামনা কাকে বলে। আমরা সবসময় বলি কামনা, কামনা কাকে বলে? বলছে সংযোগজনিত ইচ্ছাকে কামনা, সংযোগজনিত সুখের ইচ্ছাকে কামনা বলে। সংযোগজনিত সুখের ইচ্ছা মানে দোকানে যতক্ষণ রয়েছে জিনিসটা ততক্ষণ তো আমার আছে না, কিন্তু আমি বারবার জিনিস দেখছি না, ওটাই ওটাই আমার চাই, ওটাই আমার চাই, ওটাই আমার চাই, এই যে মনে মনে বারবার চিন্তা হচ্ছে, আমার ওইটাই। যতক্ষণ পর্যন্ত ওইটাকে আমি না পাচ্ছি, ওইটাকে আমি ভোগ করতে পারছি, আমার কাছে আমার জিনিস বলে নিয়ে আসতে না পারছি, আমার ভিতরে একটা কামনা বাসনা কাজ করছে। সেটাকেই বললো সংযোগ জনিত সুখের ইচ্ছাকে কামনা বলে। কামনা দুই প্রকার, একটা হলো ইহলোকের ভোগ সুখের জন্য ধন সম্পদ সংগ্রহের কামনা, আর একটা হলো স্বর্গাদি পরলোকে ভোগের জন্য পুণ্য সংগ্রহের কামনা। কামনা কয় প্রকার? ঠিকই, একটা ইহলোকে আমরা খুব আনন্দে থাকবো, আনন্দ ফুর্তি করব, তার জন্য কি চাই? প্রচুর ধন সম্পদ চাই, তাহলে সংগ্রহ করতে হবে। কিছুদিন সৎ পথে ইনকাম করলাম, বলে না ওটা হচ্ছে না, আরো দরকার, তাহলে এবার অসৎ পথে যেতে হবে, করে ইহলোকের জন্য কামাই টামাই হলো। এবার মনে পড়েছে না এরে সেটার সঙ্গে আবার স্বর্গাদি পরলোকের কথা চিন্তা করতে হবে, সেই জন্য কি আরো পুণ্য কাজ কি করে করা যায়, সেই জন্য পুণ্যের সংগ্রহের কাম। দুর্লভ বিবেকযুক্ত মনুষ্য জন্ম লাভ করেও যারা পরমাত্মা প্রাপ্তির জন্য কামনা করে না, তারা ইহলোকের সুখের জন্য ভোগ কামনা করছি, পরলোকের সুখের জন্য ভোগ কামনা করছি, কিন্তু পরমাত্মা প্রাপ্তির জন্য কামনা করছি
না। তাহলে কি? তারা হচ্ছে হতভাগ্য, আনফরচুনেট। ঠাকুর সীতারাম বলছেন, ভোগ লালসার মোহে আমরা এমনই আচ্ছন্ন আছি যে উপলব্ধি করি না আমরা মৃত্যুর উপকূলে উপবিষ্ট আছি। মৃত্যুর উপকূলে, একদম এই উপকূল বরাবর, উপকূলের কাছাকাছি আমরা আছি বলে এত বৃষ্টি হচ্ছে। আর যত দূরে দূরে সরে যাবো দেখবো বৃষ্টি টিষ্টি নেই। তাই এখানে দেখা গেল আমরা মৃত্যুর কাছাকাছি, মানে আজ কাল কি পরশু কখন হবে কিছু বুঝতে পারবো না। প্রতিক্ষণে প্রতি নিমিষে আমাদের জীবনকাল মহাকালের অনন্ত সাগরে বিলীন হয়ে চলছে। জীবনকালটা মহাকালের অনন্ত সাগরে, টাইম কমছে। কখন মহাকালের আহ্বান আসবে, কখন তিনি আমাদের ডেকে নিয়ে যাবেন তা কেউই জানে না। সেই মুহূর্তে সকল ভোগ কামনা, আশা আকাঙ্ক্ষা, মনোরথ পরিত্যাগ করে শান্ত শিশুর ন্যায় মৃত্যুর কোলে পতিত হতে হবে। যে সংসারকে কেন্দ্র করে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা, সেই সংসারে মৃত্যুর প্রজ্বলিত অগ্নিশিখা জ্বলতে থাকবে। মৃত্যুকে আমি চলে যাব, শূন্য হয়ে যাবে। সমস্ত কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা যা এরা জোগাড় করেছি সেসব পড়ে থাকবে, আমি চলে যাব। এই সংসার, আত্মীয় স্বজন, ধনসম্পদ, মান সম্মান, বিদ্যা, অহংকার, প্রতিষ্ঠা সবই পশ্চাতে রয়ে যাবে। কি হবে? বলে শুধুমাত্র নিজের কর্মফলই হবে তোমার একমাত্র সহচর। এই জীবনে সঞ্চিত সমুদয় কর্মফল সঙ্গে নিয়ে তোমাকে যাত্রা করতে হবে একা অজানা পথে। সে পথের সহিত তোমার পূর্ব পরিচয় নেই। তাহলে এই পথে আমাদের যেতে হবে। স্ব-অহম বিশ্বসৃজম বিশ্বম বিশ্বম বিশ্ববেদসম বিশ্ব আত্মনম অজম ব্রহ্ম প্রণত অস্মি পরম পদম। আমি সেই পরম ব্রহ্ম পরমাত্মার শরণ নিচ্ছি। শরণ মানে আশ্রয় নিচ্ছি, যিনি বিশ্ব স্রষ্টা। বিশ্ব সৃজন মানে বিশ্ব স্রষ্টা, অথচ বিশ্ব ব্যতিরিক্ত তিনি বিশ্বরূপ। বিশ্ব সৃজন করেছেন কিন্তু বিশ্বের বাইরেও, বিশ্ব ব্যতিরিক্ত মানে বিশ্বের বাইরেও তিনি, এবং বিশ্বরূপ তিনি। যিনি বিশ্বের অন্তরাত্মা এবং এই বিশ্ব যার লীলার উপকরণ, সেই অজ পরম পদ ব্রহ্মকে আমি প্রণাম করি। অজ মানে জন্মরহিত, আর ব্রহ্ম হচ্ছে পরম পদ। তাহলে সবশেষে আমরা সেই পরম পদ ব্রহ্মকে প্রণাম করছি। তাহলে এই প্রণামের মধ্য দিয়ে হচ্ছে নাম আর প্রণাম, এই দুটোই হচ্ছে কলিযুগে মুক্তির একমাত্র উপায়। ভগবানের নাম গুণগান কীর্তন, আর সব সময় ভগবানই সমস্ত বস্তুর মধ্যে আছে বলে একটু প্রণাম, অন্তর থেকে প্রণাম। শাস্ত্রাঙ্গে প্রণাম করতে হবে, একবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে, ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে অন্তর থেকে তাকে প্রণাম করা, মানে প্রত্যেকটি বস্তুর সঙ্গে ভগবান জড়িত রয়েছে। বোঝা গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ।
Shri Krishna Chaitanya Prabhu Nityananda Hare Krishna Hare Ram Shri Radhe Govinda Hari Bol Hari Bol Hari Bol Monaman Hari Bol Hari Bol Hari Bol Pranaman Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Tanaman Hari Bol Hari Bol Hari Bol Bodhaman Hari Bol Hari Bol Hari Bol Bhagavan Nitai Gaur Siddhanath Premanande Hari Hari Bolo Ramanande Premanande Hari Hari Bolo Bhagavad Bhakta Bhagavan Premanande Hari Hari Bolo Jai Radhe Jai Jai Sri Radhe Priyatang Kundari Kaksham Sarvayoge Smaro Hari Tasmin Tushte Jagat Tushtam Prinite Prinitam Jagat Etad Bhagavat Raswaswadanam Phalam Sarvesham Sri Harinarayana Charane Samarpayam Jai Radhe Jai Jai Sri